ধাপে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। সকালের ফ্লাইটে দুবাই পৌঁছেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ 17 জন। আর সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন আরও 6 ক্রিকেটার। অধিনায়ক লিটন, নাজমুল শান্ত, মুস্তাফিজদের সঙ্গী হয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আমিরাতের বিপক্ষে 2 টি-20-তে জয় ভিন্ন ভাবছেন না পেসার হাসান মাহমুদ। সমর্থক আর গণমাধ্যমের ভিড়, তারপরও শান্ত মেজাজে লিটন দাসকে দেখা গেল বিমানবন্দরে। টি-20 নেতৃত্ব পাওয়া এলকেডির দায়িত্ব আরও বেড়েছে। তুলনায় ছোট দল আরব আমিরাত, তবে লিটনের জন্য দায়িত্বের ভার বড়। অধিনায়কত্ব ছেড়ে দেয়া নাজমুল শান্তর জন্য চ্যালেঞ্জ রানে ফেরা। ঘরোয়া লিগের অপ্রিয় ঘটনাগুলো ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগী হবেন তাওহিদ হৃদয়। লিটন শান্ত হৃদয়, মুস্তাফিজ সৌম্য, শরীফুল সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনও তাদের সঙ্গী। এর আগে প্রথম বহরে আমিরাত পৌঁছেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ 17 জন। তানজিদ তামিম, তানজিম সাকিব, নাহিদ রানা, পারভেজ ইমন, রিশাদ, জাকের আলী, শেখ মেহেদি, শামীম পাটোয়ারি, তানবীর ইসলাম ও হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা সকালে ঢাকা ছেড়েছিলেন। একটু প্রত্যাশা, এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ, আর কিছু না। তাদের সঙ্গী হয়েছেন হেড কোচ ফিল সিমন্স, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট সহ কোচিং স্টাফের সদস্যরা। আমিরাতে টি-20 সিরিজ শুরুর আগে দুদিন অনুশীলনের সুযোগ থাকছে ক্রিকেটারদের। 17 ও 19 মে দুটি ম্যাচ হবে শারজায়। এ সফরটা বিসিবির পরিকল্পনার বাইরে ছিল, মূলত পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে পরে যুক্ত হয়। বাস্তবতা হচ্ছে পাকিস্তান সফর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। দুদিন পিছিয়ে 27 মে থেকে 5 জুনের মধ্যে 5টি টি-20 সিরিজ আয়োজনের পরিবর্তিত সূচি বিসিবিকে পাঠিয়েছে পিসিবি। সফরের ব্যাপারে ইতিবাচক বোর্ড এখনো সরকারি সবুজ সংকেতের অপেক্ষায়। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে 6 কোটি টাকাতে রুপিতে আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে যার রেকর্ড পারিশ্রমিক। ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লি। তবে এই ব্যাপারে কিছুই জানে না পিসিবি। ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেলে খেলতে বাধা নেই মুস্তাফিজের। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পাক ভারত যুদ্ধে কপাল খুলেছে মোস্তাফিজুর রহমানের। আইপিএলের পরিবর্তিত সূচিতে বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন সেই সুযোগটাই লুফে নিয়েছেন কাটার মাস্টার। ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সরে দাঁড়ানোয় এই ওপেনারের বদলি হিসেবে 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস ডেরায় ফিরেছেন মুস্তাফিজ। টাকায় যার পরিমাণ 8.5 কোটিরও বেশি। যদিও মেগা নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। বাংলাদেশিদের মধ্যে এর আগে এত পারিশ্রমিক পাননি কেউই। 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেটি ছিল এতদিন ধরে রেকর্ড পারিশ্রমিক। মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ে 1 ম্যাচ কম খেলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 5 নম্বরে দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্বে বাকি 3 ম্যাচ। প্লে অফে উঠতে না পারলে মোস্তাফিজের এক একটা ম্যাচের মূল্য দাঁড়াবে 2 কোটি রুপি বা প্রায় 3 কোটি টাকা। আর ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ 6 ম্যাচ খেলার সুযোগ থাকছে কাটার মাস্টারের। তবে যদি কিন্তু আবর্তে ঘুরপাক খাচ্ছে মোস্তাফিজের এবারের আইপিএল ভাগ্য। এখনও এ ব্যাপারে কিছুই জানে না বিসিবি। ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র চাওয়ার আগেই অনেকটা তড়িঘড়ি করে মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। এমনকি এ খবর বুধবারই পেয়েছেন কাটার মাস্টার। তাই আপাতত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে মোস্তাফিজের গন্তব্য দুবাই। 17 মে ফিরছে আইপিএল। পরদিন গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ আছে দিল্লির। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ 21 আর 24 মে। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ 17 আর 19 মে। অর্থাৎ যে কোনো এক নৌকায় পাড়া দিতে হবে কাটার মাস্টারকে। অনাপত্তিপত্র বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে বিসিবিকে। সেটা হতে পারে বৃহস্পতিবারের মধ্যেই। বল আপাতত ক্রিকেট বোর্ডের কোর্টে। এর আগেও দিল্লি ক্যাপিটালস জার্সিতে 2 মৌসুম খেলেছেন মোস্তাফিজ। 2022 আর 23 সাল মিলিয়ে 9 উইকেট নিয়েছিলেন তিনি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সামনে রেখে আইপিএল থেকে ক্রিকেটারদের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা। শুধু টেস্ট স্কোয়াডের সদস্যরা নয়, কোনো অজি ক্রিকেটারই আর আইপিএলের বাকি অংশ খেলতে চান না। আর নাচ গান বাদ দিয়ে টুর্নামেন্ট শেষ করার আহ্বান সুনীল গাভাস্কারের। পাক ভারত যুদ্ধের দামামায় উলটপালট আইপিএলের সূচি। নতুন সূচিতে লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলেও বিপাকে ফ্র্যাঞ্চাইজিগুলো।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ক্রিকেটারদের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ২৬ মে দেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে প্রোটিয়াদের। তখন আইপিএলের প্লে অফ দূরে থাক, লিগ পর্বই শেষ হবে না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের গুরুত্বের পুরোটা জুড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জন শুরু হতে যাওয়া ওই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডের ৮ ক্রিকেটার খেলছেন আইপিএল, যাদের সবার ৩০ মে দলের সঙ্গে ইংল্যান্ডে যাত্রার কথা। গুরুত্বপূর্ণ ফাইনালের আগে আইপিএলের জন্য শিষ্যদের ছাড় দিতে নারাজ কোচ শুক্রি কনরাড। ২৬ মে আমি ক্রিকেটারদের ফেরত চাই, যাতে পর্যাপ্ত সময় নিয়ে আমরা ৩০ মে ইংল্যান্ডের পথে রওনা দিতে পারি। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী ২৫ মে ফাইনাল শেষ করে পরদিনই ক্রিকেটারদের ফেরার কথা। আশা করি সময় মতো তাদের পাবো। যদিও প্রোটিয়া ক্রিকেটারদের শেষ পর্যন্ত ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরেক দল অস্ট্রেলিয়া অবশ্য আইপিএল খেলা না খেলার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে ক্রিকেটারদের উপর। অজি সংবাদ মাধ্যমের দাবি, ভারতে ফিরতে ইচ্ছুক নন ক্রিকেটাররা। বিদেশি খেলোয়াড় কমায় রং হারাতে চলেছে আইপিএল। বাড়তি আয়োজনে মনোযোগী না হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার। অনেকেই প্রিয়জন হারিয়েছেন। আমি আশা করি আইপিএল পুনরায় শুরু হলে গান বা চিয়ার লিডার থাকবে না, শুধু ক্রিকেট ম্যাচগুলোই হোক। দর্শকরা খেলা দেখতে মাঠে আসুক, এটাই প্রত্যাশা থাকবে। সাদামাটাভাবে শুরুর অপেক্ষায় পিএসএলও। ১৭ মে পুনরায় আসর শুরু হলেও বিদেশি ক্রিকেটারদের ফেরা নিয়ে ধোঁয়াশা কাটেনি। শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24। আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরমেন্সের জন্য পেলেন এই পুরস্কার। বাংলাদেশের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মিরাজ। সবশেষ ২০২৩ সালে এই স্বীকৃতি পেয়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার এমন পারফরমেন্সে রোডেশিয়ানদের সাথে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে টাইগাররা। মাস সেরা নারী ক্রিকেটার স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। জাতীয় স্টেডিয়ামের সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট বাফুফে ১০ জুন বিশ্বকাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে কনসার্ট আয়োজনের কথা ভাবছে ফুটবল ফেডারেশন। তবে সেই কনসার্ট হবে দেশীয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে। এছাড়াও হতে পারে লেজার শো। হালকা বৃষ্টিতেই জাতীয় স্টেডিয়ামে জলাবদ্ধতার সমালোচনা বেশ পুরনো। সংস্কার শেষে সে বদনাম থেকে এখন পুরোপুরি মুক্ত ঐতিহাসিক এই স্টেডিয়াম। বুধবার বৈশাখের শেষ দিন রাজধানীতে ঘণ্টাখানেক মুষলধারায় বৃষ্টি নামলেও মাঠে জমেনি কোনো পানি। প্রাকৃতিক পরীক্ষায় ভালোভাবে উতরে গেছে সংস্কার করা আধুনিক ড্রেনেজ সিস্টেম। এত ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে, প্লাস ড্রাই থাকতে পেরেছে। সো আমরা বিশ্বাস করি, যেটা অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত, খেলা চালাতে পারতাম না, খেলার মাঝখানে বল আটকে যেত, এটা ইনশাল্লাহ আগামী ১০ তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও আমাদের খেলা চলবে। নতুন করে লাগানো ফ্লাড লাইট নিয়েও সন্তুষ্ট বাফুফে। মঙ্গলবার রাতে তা পরীক্ষা করে দেখেছে ফেডারেশন। কিন্তু জটিলতা রয়ে গেছে গ্যালারির শেডে লাগানো ক্যানোপি লাইট নিয়ে। তবে বাফুফের দাবি, ফিফা ও এফসির চাহিদার চেয়েও বেশি আলো মিলবে এই ফ্লাড লাইট থেকে। ১০ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে নতুন করে যাত্রা শুরু হবে সংস্কার করা জাতীয় স্টেডিয়াম। একই সাথে দেশের মাটিতে অভিষেক হবে হামজা চৌধুরী ও সমিত সোমের। দেশের ফুটবলের বিশেষ উপলক্ষ রাঙিয়ে রাখতে ম্যাচের আগে কনসার্ট আয়োজন করবে বাফুফে। বিরতির সময় হতে পারে লেজার শো। স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে, প্রি গেম কনসার্ট হবে, আর হাফ টাইমে একটা লেজার শো বা একটা মিউজিক্যাল শো করব আমরা। এটা এএফসি গাইডলাইন্সের ভিতরে থাকবে। ২২ মে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্টেডিয়াম বুঝে নিতে চায় ফেডারেশন। যদিও দক্ষিণ পাশের ফুটো গ্যালারি দিয়ে পানি পড়া নতুন চিন্তার নাম বাফুফের জন্য। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24 নিশ্চিত বিরতি, আমাদের সঙ্গেই থাকবে। ফিরে এলাম স্পোর্টস 24-এ। ঢাকার পর চট্টগ্রামে শেষ হলো সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগীয় সুইমিং পুলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5 জেলা থেকে 17 সাঁতারু বাছাই করা হয়। বন্দরনগরীতে ট্যালেন্ট হান্টে ভালো সাড়া পাওয়া গেছে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। 10 মে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে দ্বিতীয়বারের মতো শুরু হয় এই ট্যালেন্ট হান্ট। শেষ করবে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।